পাকিস্তানের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। এবার পাকিস্তানের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। গণবিধ্বংসী অস্ত্র ব্যবহার ও সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্য করে পাকিস্তানের জাতীয় উন্নয়ন কমপ্লেক্স এবং ৩টি প্রতিষ্ঠানের উপর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলেছে, মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে গতকাল বুধবার এই নিষেধাজ্ঞার বিষয়টি জানান। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের দাবি করেছে, পাকিস্তানের জাতীয় উন্নয়ন কমপ্লেক্স এনডিসি দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরিমাণ বাড়ানোর জন্য দায়ী। দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষার সরঞ্জাম সংগ্রহের চেষ্টা করছে তারা। নিষেধাজ্ঞায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে এসব সংস্থার কোনো সম্পত্তি থাকলে সেগুলো জব্দ করা হবে। মার্কিন নাগরিকদের সঙ্গে তারা কোনো ধরনের ব্যবসা করতে পারবে না। এনডিসির পাশাপাশি পাকিস্তানের করাচির অ্যাফিলিয়েট ইন্টারন্যাশনাল আখতার অ্যান্ড সায়েন্স প্রাইভেট লিমিটেড এবং রকসাইট এন্টারপ্রাইজের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই প্রতিষ্ঠানগুলো এনডিসির সঙ্গে মিলে পরমাণু অস্ত্রের প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করছে বলে দাবি করছে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের। বিশ্বের সপ্তম দেশ হিসাবে ১৯৯৮ সালে পাকিস্তান প্রথম পরমাণু অস্ত্র পরীক্ষায় সফলতা অর্জন করে। পাকিস্তানের পরমাণু অস্ত্রের ভান্ডারে প্রায় ১৭০টি ওভারহেড রয়েছে। দেশটির শাহিন সিরিজের ক্ষেপণাস্ত্র পরমাণু অস্ত্র বহনে সক্ষম। ইসলামাবাদ পরমাণু অস্ত্র বিস্তর রোধে আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর করতে অস্বীকৃতি জানায়। এই চুক্তিতে পরমাণু অস্ত্র বিস্তর রোধের জন্য আন্তর্জাতিক ব্যবস্থার মূল ভিত্তি বলা হয়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞাকে দুর্ভাগ্যজনক ও পক্ষপাতিত্বমূলক বলে মন্তব্য করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে তারা জানায়, এ ধরনের দ্বিমুখী মানদণ্ড এবং বৈষম্যমূলক সিদ্ধান্ত আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা বিপন্ন করবে। সামরিক বৈষম্য বাড়াতে এই নিষেধাজ্ঞা আরোপ করছে তারা।